বেঁচে যাওয়া কেক দিয়ে এত মজার জিনিস বানিয়ে ফেলবো আমি কখনো কল্পনাও করিনি। আপনারা একবার খেলে বারবার খেতে মন চাইবে। কাস্টমারের জন্য কেক বানানোর পর কেকের সামান্য একটু করে স্লাইস বেঁচে গিয়েছিল, আর সেই স্লাইসটাকে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য একটু করে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি। গানাশটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিলাম। এখন একটা চকলেটের মোল্ড নিয়ে মোল্ডের মধ্যে আমি এখানে কিছু চকলেটকে মেল্ট করে নিয়েছি ডাবল বয়লারে, আর সেই চকলেটগুলাকে আমি কিন্তু মোল্ডের মধ্যে পুরোপুরি চকলেট দিয়ে ভর্তি করে ফেলিনি, শুধুমাত্র চকলেটগুলোকে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি আর এক্সেস চকলেটগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছি। আপনারা হয়তো ভিডিওটা একটু ভালো করে দেখলে নিজেরাই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এখন আমি এই সিলিকনের মোল্ডটা 5 মিনিটের জন্য ফ্রিজে নরমালে রেখে দিব, আর রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর বের করে নিয়েছি। চকলেটগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রিজে রাখার কারণে সেট হয়ে গিয়েছে। অন্যদিকে আমি যে কেকের মিশ্রণটা আগে থেকে গানাশ দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা একটু ড্রাই মনে হচ্ছিল, তাই এখানে আরো একটু করে গানাশ মিক্স করে নিয়েছি। এখন চকলেট সেট করা মোল্ডের মধ্যে কেকের এই মিশ্রণগুলো আমি ভরাট করে দিয়ে দিচ্ছি। কোনো অংশে যেন ফাঁকা না থাকে, তাই আমি হাত দিয়ে চেপে চেপে একদম পুরোটা ভরাট করে করে সবগুলোতে এই যে আমি হাত দিয়ে কাজটা করছি, অনেকেরই চুলকানি হতে পারে, অনেকেই কমেন্টে এসে হয়তো বলবেন যে আমি হাতে গ্লাভস পরিনি। আমি কিন্তু সব সময় হাত যথেষ্ট পরিষ্কার করেই কাজ করি। এছাড়া আপনারাই বলুন, আমাদের মা চাচিরা যখন আমাদের জন্য নিত্যদিনের খাবার তৈরি করে তারা কয়জনেই বা হাতে গ্লাভস পরে খাবার তৈরি করে। আর এই কাজটা আমি একদম তাড়াহুড়ো করে 10 মিনিটের মধ্যে করেছি, যার কারণে এত কিছু আর মেনটেন করা হয়নি। যাই হোক, কেকগুলো দিয়ে ভরাট করে ফেলার পর মোলটাকে আবারও 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। এখন এগুলোর উপরে আবারও চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটগুলো দিয়ে খুব ভালোভাবে একটা প্যালেট নাইফ দিয়ে সাথে সাথেই স্প্রেড করে দিতে হবে, যাতে করে সমানভাবে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। যেহেতু আমি শীতকালে কাজটা করছি, তাই চকলেটগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গরমকালে করলে এমনটা হবে না। আপনারা 5 মিনিট বা 2 মিনিটের জন্য ফ্রিজে রাখলেও এগুলা সেট হয়ে যাবে। চেষ্টা করবেন চকলেটগুলোকে চারিপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিতে, তা না হলে এগুলাকে যখন মোল্ড আউট করবেন তখন ভেঙে ভেঙে আমি কাজটা প্রথমবার করছি বিধায় আমিও মোল্ড আউট করার সময় 2-3টা ভেঙে ফেলেছি। বাট ব্যাপার না, আমি একেবারেই টেনশন ফ্রি ছিলাম, কারণ এগুলো আমি কোনো কাস্টমারের জন্য তৈরি করিনি, এগুলো জাস্ট আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্যই তৈরি করেছি। আসলে শুরুতে আমার ইচ্ছে ছিল কুনাফা চকলেট বানানোর, কিন্তু কুনাফা চকলেটের যে ইনগ্রেডিয়েন্টসগুলো সবগুলো বাসায় অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি যখন দেখলাম যে কেকের একটা স্লাইস বেঁচে গিয়েছে, সেই স্লাইসটা দিয়ে ভাবলাম এভাবেই কেকটাকে কাজে লাগাই। খুব আস্তে আস্তে আমি এখানে সবগুলো চকলেট মোল্ড থেকে ডিমোল্ড করে নিচ্ছি। এখানে আমি 10টা চকলেট বানিয়েছিলাম, কিন্তু বের করতে গিয়ে 3টা ভেঙে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম এগুলোকে জোড়া লাগিয়ে আবারও সেট করে নিব, কিন্তু এগুলো এত বেশি লোভনীয় হয়েছিল যে আমি না খেয়ে পারছিলাম না, তাই ভাবলাম যে না থাক, আর জোড়া না লাগাই, এগুলোকে এভাবেই খেয়ে আমার বিশ্বাস আপনার বাসার বাচ্চা থেকে বুড়ো সবাই এই চকলেটটা অনেক বেশি পছন্দ করবে, কারণ এটার উপরটা একটু ক্রাঞ্চি থাকে আর ভেতরটা এত মোলায়েম থাকে যে খেতে খুবই 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 দুর্দান্ত লাগে। আপনারা যারা আমার মতন কেক নিয়ে কাজ করেন তারা চাইলে বেঁচে যাওয়া কেককে এভাবেই কাজে লাগাতে পারেন, অথবা আপনারা চাইলে এভাবে বানিয়ে কাস্টমারের কাছেও সেল করতে পারেন। চকলেটগুলোর দেখা সৌন্দর্যের জন্য আমি এগুলোর উপরে কিছু গোল্ডেন লিফ লাগিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু, যেমন স্প্রিঙ্কেল, গোল্ডেন ডাস্ট, যে কোনো কিছু এখানে লাগিয়ে নিতে পারেন। আমার আজকের এই ইউনিক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি রিকোয়েস্ট করব বাসায় একবার হলেও এটা বানিয়ে খাবেন। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।